আমি আমাদের সমাজের বেশ কিছু মানুষকে জানি, যারা বেশ কিছু মানুষ মানে পুরুষ মানুষের কথা বলছি। আমি জানি যারা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও দেখেছি যে মাকে টাকা দেয় বউকে লুকিয়ে। বউ যেন জানতে না পারে যে সে মাকে টাকা দিচ্ছে। বোনকে টাকা দেয় আড়াল করে বউকে লুকিয়ে। যদি বউ একবার দেখে ফেলে সে মাকে কিংবা তার স্বামী মাকে কিংবা বোনকে টাকা দিচ্ছে, তাহলে হুলুস থুলুস কাণ্ড বেঁধে যাবে। বউয়ের জন্যে নিজের জন্মদাতা মাকে, নিজের সম্পর্কে নিজের রক্তের বোনকে যদি আমি বাড়িতে ঢুকতে না দিই, তাকে অবহেলা করি, তাকে লুকিয়ে লুকিয়ে তাকে টাকা দিতে হয়, তাহলে সেই বাসায় আমি থাকবো কেন? সেই সম্পর্ক আমি মেনটেন করব কেন? কিন্তু উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব আমরা দেখি। আবার অনেকে আড়ালে বউয়ের পিন্ডি চটকায়। 100 ভাগ দোষটা কিন্তু আমি বউয়ের দেবো না, সমস্ত দোষটা আমি সেই ছেলেটিকেই দেবো। কারণ সে তার বিয়ে করার উপযুক্ত হয়ে উঠতে পারেনি। বিবাহিত জীবনটাকে মেনটেন করার সঙ্গে সে অনুপযুক্ত। প্রথম কথা হলো, মা বাবা ভাই বোন আমার থেকে কেউ আলাদা নয়। তারা আর আমরা তো একই। একটা মানুষ যেরকম বাড়িতে কুকুর বেড়াল থাকলেও তাকে ভালোবাসতে হয়, সেরকম এরাও তো আমাদের সঙ্গে রয়েছে। সেরকম আমাদের বাড়িতে যারা পোষা রয়েছে তাদেরকেও যেরকম ভালোবাসবো, সেরকম তাদের থেকে বেশি, কম নয়, তাদের থেকে বেশি ভালোবাসবো আমার মা বাবা ভাই বোন এদেরকে। কিন্তু ভালোবাসতে আমাকে হবেই, কারণ তারাও আমাকে ভালোবাসে। কাজেই কেউ এসে যেতে দাবি করলো আপনাকে ভালোবাসি, অথচ আপনার মা বাবা ভাই বোন কাউকে ভালোবাসি না, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালোবাসার নামে একটা স্ক্যাম। এখন এই স্ক্যামের ফাঁদে আপনি পড়েছেন, আপনাকে এখন এটা চালাতেই হবে এইভাবে। কিন্তু যারা বিয়ে করেননি এখনো পর্যন্ত, যেসব পুরুষেরা, তাদেরকে বলছি কখনো এই স্ক্যামের ফাঁদে আপনি জড়াবেন না। যখন আপনি নিজেই আপনার বাবা মা এদেরকে আপনি ভালোবাসতে পারেন না, তাদের কাছ থেকে আপনি রিলিফ চাইছেন, তখন আপনি স্ক্যামে জড়াতে পারেন। কিন্তু আপনি যদি আপনার বাবা মা ভাই বোনকে ভালোবাসেন, তাহলে এই রকম আগে চিন্তা ভাবনা করে নেবেন। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সাথে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে আপনাকে আলোচনা করে নিতে হবে। বিভিন্ন কারণ থাকতে পারে এগুলোর, সেগুলো আপনাকে দেখতে হবে। সাপোর্টিভ মা বাবা যারা আপনার সারা জীবন পাশে ছিল, এটা একটা ধরনের বাবা মা হয়। আর এক ধরনের মা বাবা হয় যারা শুধু স্বার্থ নিয়েই আপনার সঙ্গে আপনার কাছে থাকতে চায়। এই দুটোকে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। এমন বাবা মার কথা কিন্তু আলাদা, আমি তাদের কথা কিন্তু বলছি না। আমি ইন জেনারেল একটা পরিবারের কথা বলছি, যে পরিবার থেকে আপনি ছোট থেকে বড় হয়েছেন এবং আপনাকে আপনার বাবা মা ভাই বোন তারা আপনার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তাদের কথা বলছি। তাদেরকে আগে প্রায়োরিটি আপনাকে দিতেই হবে এবং আপনি ভবিষ্যতে তাদের প্রায়োরিটি দেবেন এবং একটা দেখভালেরও দায়িত্ব আপনাকে নিতে হবে। জাস্ট একটা মেয়ে বা আপনার বউয়ের জন্য আপনি পুরো ফ্যামিলিকে আলাদা করে দেবেন, এটা কিন্তু ঠিক নয়। এই অজুহাত অনেকে খুঁজতে পারেন, কিন্তু এটাও ঠিক নয়। এর জন্য দায়ী কিন্তু আপনি। আপনার বউ জাস্ট আপনার কাছে একটা অজুহাত, যে অজুহাতের আড়ালে আপনি আপনার স্বার্থপর মুখটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন এবং জাস্টিফিকেশন বলছেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু সহ্য করছি। এটা কিন্তু কোনো কথা নয়। হোয়াট ইজ দিস? আপনি কি করে এই সহ্য করার কথাটা বলছেন? দেখুন, আপনার বাবা তার জীবনের স্বাদ আহ্লাদ বাদ দিয়ে আপনাকে পড়িয়েছে। আপনার মা বাড়িতে যখন মাংস রান্না হয়েছে নিজে না খেয়ে নিজের ভাগেরটাও আপনাকে সে দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছে। আপনার ভাই আপনার বোন প্রত্যেকেই কোনো না কোনোভাবে আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আপনি আজকে সেই জন্যেই এই জায়গায় আসতে পেরেছেন। এখন এখানে বাবা মাকে টাকা দেওয়া আপনার অনুগ্রহ নয়, আপনার দায়িত্ব, আপনার ঋণ। বউয়ের রূপের দিকে তাকিয়ে আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে এগুলোকে এস্কেপ করতে চাইছেন, সেই অধিকার কিন্তু আপনার নেই। এই ঋণ আপনাকে শোধ করতেই হবে, এটা মনে রাখবেন। কারণ আপনি পুরুষ, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে, পৌরুষত্বের দায়িত্ব আপনাকে নিতেই হবে। বউ বা বাচ্চার অজুহাত দিয়ে
আপনি বাবা মা ভাই বোনকে এড়িয়ে যেতে পারেন না। আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার বউকে যে তোমাকে যেরকম আমি আমার বাড়িতে রাখবো, তোমার সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করবো, ঠিক সেইভাবেই আমি আমার বাবা মা ভাই বোনের শখ আহ্লাদও আমি যদি পুরুষ হয়ে থাকি আমাকে পূরণ করতেই হবে। নিজের এক্সিস্টিং পরিবারকেই যদি আমি ঠিকমতো দেখাশোনা না করতে পারি, আফোল্ড না করতে পারি, প্রায়োরিটি না দিতে পারি, তাহলে আমি পুরুষ হিসাবে নট ম্যাচিওরড, আমার এখন ম্যাচিউরিটি আসেনি পুরুষ হিসাবে। এই পরিস্থিতিতে আমার কি উচিত হবে একটা নতুন পরিবারের জন্য ঝুঁকি নেওয়া? যারা বিয়ে করেননি এখনো তাদেরকে বললাম এই কথাগুলো, চিন্তা করে এসব চিন্তা ভাবনা ভেবে নিয়ে তারপরে আপনি বিবাহিত জীবনে প্রবেশ করুন। এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা আজকের দিনে আমাদের সমাজে। নমস্কার, ভালো থাকবেন, ভেবে দেখবেন আমার কথাগুলো।